টেনিদা মন খারাপ কইরো না। না করবে না, পাড়ার লোকগুলি কি বল দেখি। দূর, একদম বোগাস। টেনিদা বেগুনি খাবে? নিয়ে আসবো গিয়ে? না রে, কিচ্ছু ভালো লাগছে না। একটা কথা ভাবছি বুঝলি, পয়সা তো অনেকেরই আছে, আমাদের পাড়ায় গাড়িওয়ালা বাবুও তো কম নেই, তবু আমাদের এক্সারসাইজ ক্লাবকে কেউ চাঁদা দেবে না? না দিব না, চাঁদা চাইতে গেলেই কয় এক্সারসাইজ কইরা হইব কি, সবাই তো গুন্ডা হইব কেবল। ই গুন্ডা হইব কেবল? শরীর ভালো করবার নাম হলো গুন্ডাগিরি? হ্যাঁ, অথচ বিসর্জনের লরিতে যারা ভুতুরে নাচ নাচে বাঁদরামো করে তাদের চাঁদা দেওয়ার বেলায় তো সুরসুর করে পয়সা বেরিয়ে আসে। আরে সেটা তো আর ভক্তিতে দেয় না, ভয় দেয়। ভয় তো পেলার মতন রোগা টিকটিকির মতো চেহারা দেখে। আমাকে আবার টানাটানি করছো কেন? ইউ শাট আপ! আমার কথার মধ্যে একদম বুড়বাকের মতো কথা বলবি না, সে কথা বলে দিচ্ছি আমি কিন্তু তোকে। সে না হয় নাইবা করলো, কিন্তু কোনো কিন্তু নয়। একবার ভাব দেখি, পেলার মতো রোগা টিকটিকি না হয়ে পাড়ার ছেলেগুলো দুটো ডাম্বেল মুগুর ভাজুক, ডন বৈঠক দিক, এই তো আমরা চেয়েছিলাম। হ্যাঁ, কিন্তু এর নামই পাড়ার লোকেরা বলছে গুন্ডাগিরি। শরীর ভালো হবে, মনে জোর আসবে, অন্যায়ের সামনে রুখে দাঁড়াবে, বড় কাজ করতে পারবে। এর নাম গুন্ডাগিরি? তুই বল ক্যাবলা। দূর, কিন্তু দু একজন বাদে তো কেউ পয়সাই ঠেকালো না। কয়েকজন তো আবার সামনের মাস দেখাইয়া দিল, কইলো কাম চালাইয়ালো, এই মাসে নাকি অসুবিধা। হ্যাঁ, চাঁদা দেবে তার জন্য তিথি নক্ষত্র দেখতে হবে না? এই দেশের কিচ্ছু হবে না রে হাবলা। আমরা নিজেরা চাঁদা দিয়ে দু একটা ডাম্বেল টাম্বেল কিনেছি বটে, কিন্তু চেস্ট এক্সপান্ডার, বারবেল কিন্তু কেউ পাত্তা দিচ্ছে না যে। ক্যাবলা, এই অশান্তির মধ্যে তুই আর ঘ্যাচাং ঘ্যাচাং করে চুইংগাম চিবোস না। আরে আমার চুইংগাম কি দোষ করলো? আমি চিবোতে চিবোতে একটা ভালো জিনিস ভাবছি জানো। হ, ওই তোর দোষ ক্যাবলা, কেবল ভাবস। আমি একখান কথা কই টেনিদা, কি? ক্লাবটা বরং তুমি তুইলাই দাও, এত যখন বাধা। তুলে দেব? এই কথাটা তুই বলতে পারলি হাবলা? এত সাধের ক্লাব তুলে দেব? কবি নেই, চাঁদা আমরা তুলবই। ইউ বেলা, হ্যাঁ, আমায় আবার কি করতে হবে? আমাদের নিয়ে তো খুব উষ্টুম ধুষ্টুম গল্প বানাতে পারিস, কাগজে ছাপা টাপাও হয়। এরকম একটা ক্রাইসিসের সময় একটা বুদ্ধি বের করতে পারিস না? পেলা বাইর করব বুদ্ধি, তাও যদি একটা খাউনের ব্যাপার হইতো। দেখ হাবুল, আমি আর সহ্য করবো না বলে দিচ্ছি। তোরা সব দিগ্গজ থাকতে আমি কেন যাবো রে বুদ্ধি বার করতে? হ্যাঁ হ্যাঁ, তুই তুই তোকে এই বুদ্ধি বের করতে হবে, না হলে এই গাঁটটা মেরে তো চাঁদি ফাটিয়ে দেব। থাক থাক টেনিদা, ওরকম গাট্টা মারলে বুদ্ধি তো বের হবেই না, বরং তালগোল পাকিয়ে যাবে। হ্যাঁ, এখন ক্যাক বলছে, এরপরে ঘ্যাঁক ঘ্যাঁক করে কামড়াতে আসবে। এই 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 দেখ ক্যাবলা, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। এই ঘ্যাঁক করে মিছিমিছি কামড়াতে যাবো কেন রে? আমি কি কুকুর নাকি রে? শাট আপ পেলা, তুই একটা অকর্মার ধাড়ি। চুপ কইরা থাক পেলা, একবার গাট্টা খাইতে খাইতে বাঁচছস, আবার গাট্টা খাইলে ম্যাও ম্যাও কইরা বিলাইয়ের মতো ডাকতে শুরু করবি। যা বলেছিস হাবুল। ওরে সাইডা দাও তো টেনিদা, আমার মাথায় একখান বুদ্ধি আইছে। আইসে? তবে কইয়া ফেলাও। আমরা একখান গানের পার্টি বাইর করুম। গানের পার্টি? মানে সেই যে চাঁদা দাও গো যত আছো পুরবাসী, আর শালু নিয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়ানো? আই হাসিস না শিঙি মাছ, তোরাই তো দোসর। আহা, কি একখানা বুদ্ধি বার করলেন! ওরে লোকে এখন শিয়ানা হয়ে গেছে, ওতে আর চিড়ে ভিজবে না। সারাদিন ঘুরে দেখবি পাওয়া গেছে 17 টাকা 75 পয়সা আর দুটো ছেঁড়া কাপড়। দূর দূর। টেনিদা, দি আইডিয়া। ও, আজ দেখছি একেবারে আইডিয়ার বান ডেকেছে রে। ইচ্ছা করছে তোদের আইডিয়াগুলোকে দেশের প্ল্যানিং মিনিস্টারকে ডেকে বিক্রি করে দি, তাতে কিছু যদি পয়সা ওঠে। ওহো, আগে শোনোই না। আচ্ছা বল বল, তোর ওপরে এখন যা কিছু আশা ভরসা আছে। হ্যাঁ, আমরা শেষ রাত্রে, মানে এই ধরো ভোরের আগে বেরোতে পারি সবাই। শেষ রাত্রি রে? কেন শেষ রাত্রি রে? কেন চুরি করুম নাকি আমরা? চুপ কর না হাবলা, আগে শেষ করতে দি আমাকে। নিজেরা একটা কিছু বলতে পারে না, দেখো খালি না। অন্যদের ডিস্টার্ব করবে। একদম স্পিক নট বলে দিলাম। হ্যাঁ,
বুঝলে টেনিদা, আমি দেখেছি ভোরবেলায় ছোট ছোট দল করে লোকে কীর্তন গাইতে বেরোয়, কেউ রাগ করে না। ভোরবেলায় ভগবানের নাম শুনে খুশিই হয়, টাকা পয়সাও দেয় নিশ্চয়। গ্রেট আইডিয়া। ওরে তোরা দুজন একটু ক্যাবলার পায়ের ধুলো নে, দেখ দেখ কি সব আইডিয়া দিচ্ছে। ঠিক রাত্রিরে ঘুমিয়ে টুমিয়ে ভোরবেলায় লোকের মন খুশিই থাকে, কিন্তু তারপরেই যখন বাজার থেকে তরকারি মাছ কিনে নিয়ে আসে, ব্যাস অমনি মেজাজ খারাপ। আর অফিস থেকে ফেরার পর তো কথাই নেই। হ্যাঁ ঠিকই বলেছো টেনিদা। মেজদা না যেই হাসপাতাল থেকে আসে অমনি সকলকে ধরে ধরে খালি ইনজেকশন দিতে চায়। তোর মেজদারে ক না, যদি পাড়ার লোক গুলান্ডে ধইরা পুটুস পুটুস করে ইনজেকশন দিতে পারতো। হ্যাঁ সেটাই বাকি আছে, তার আগে সে আমাদেরই ধরে কোথায়। এই হাসছিস কেন রে? এই চুপ। অর্ডার অর্ডার, ভীষণ গোলমাল হচ্ছে। শোন সবাই, ক্যাবলার আইডিয়াটা আমার বেশ মনে ধরেছে, মানে যাকে বলে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট। লজিক্যাল? আরে লজিক্যাল না, সাইকোলজিক্যাল। ও মানে সকালে মানুষের মন বেশ খুশিই থাকে, যাকে বলে পবিত্র থাকে, তখন একটা বেশ ভক্তি ভরা গান টান শুনলে কিছু না কিছু তো দেবেই। হ্যাঁ, আমার তো তাই মনে হয়। ঠিক আছে, লেগে পড়া যাক তাহলে। আচ্ছা, কিন্তু জিমন্যাস্টিক ক্লাবের জন্য আমরা হরি সংকীর্তন গাইবো? আরে হরি সংকীর্তন কেন? আরে তুই তো একটু আধটু লিখতে জানিস, না হয় সেটা ভুলভালই হয়, তুই একটা গান লিখতে পারবি না? ভীম, হনুমান এসব বীরদের নিয়ে বেশ একটা জোরালো গান। কে? আমি? হ্যাঁ কিন্তু আরে হ্যাঁ হ্যাঁ তুই। আই 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 এদিকে এদিকে, মাথার ঘিলুটা একবার নড়িয়ে দিয়ে তো ঘরটা বেরো, তাহলেই দেখবি একেবারে আকাশবাণীর মতন গান বেরোতে থাকবে। বেশ, গান না হয় লিখবো, কিন্তু সুর সুর দেবে কে? আরে সুরের জন্য ভাবতে হবে না, একখানা কীর্তন ফেত্তন লাগিয়ে দিলেই তো হলো। তা না হয় হইল, কিন্তু গাইব কে? আমাগো গলায় তো ভাউয়া ব্যাঙের মতো আওয়াজ বাইর হয়। হ্যাঁ ইয়র ভাউয়া ব্যাং, এসব গান আবার জানতে হয় নাকি? তো গাইলেই হলো। কেন, আমাদের মধ্যে ক্যাবলার গলায় তো বেশ সুর আসে, আর থান্ডার ক্লাবের গোলকিপার পাঁচু গোপালকে একটু নিয়ে নিলেই হলো। ঠিক বলেছো, ও না ও হারমোনিয়ামও বাজাতে পারে টেনিদা। আর তাহলে তো কথাই নেই, ও লিড করবে আর আমি তো আছি। আমাগো বাড়িতে একটা করতাল আছে, সেইখান আমি লইয়া আসুন। আমাদের ঠাকুর দেশে গেছে, তার একটা ঢোলও আছে, সেটাও আনা যেতে পারে। গ্র্যান্ড, ওটা তাহলে আমিই বাজাবো। দেন এভরিথিং ইজ কমপ্লিট, শুধু গান বাকি। বেলা হাফ অ্যান আওয়ার টাইম, দৌড়ে চলে যা, গান লিখে নিয়ে দৌড়ে চলে আয়। এর মধ্যে আমরা একটু তেলে ভাজা খেয়ে নিই। তেলে ভাজা? টেনিদা, আমি তাহলে একটা কাজ করি না কেন? আবার কি কাজ? আমিও না দুটো আলুর চপ খেয়ে তবেই গান লিখতে যাই না কেন? মানে দু একটা আলুর চপ টপ খেলে না বেশ একটা ভাব আসতো আর কি। না, আর আলুর চপ খেয়ে কাজ নেই, আগে বাড়ি যা, কুইক কুইক। আধ ঘন্টার মধ্যে গান লিখে না আনলে ভাব কি করে বের করতে হয় সেটা দেখতে পাবি। নাও রেডি, স্টাডি, গো। কিরে শুরু কর, কি লিখেছিস পড়ে শোনা, নাকি তোর লেখা পড়ে শোনানোর আগে একটা উদ্বোধনী সঙ্গীত গাইতে হবে? না না না, তার দরকার নেই, এই যে পড়ছি। পড়ি। জাগরে নগরবাসী ভজ হনুমান, করিবেন তিনি তোমাদের বলবান। বাহ, ওগো সকালে বিকালে যেবা করে ভীম নাম, সেই হয় মহাবীর নানা গুণধাম। বাবা, জাগরে নগরবাসী দন দাও ভাজো ডাম্বেল, খাও রে পরাণ ভরি ছোলা কলা আম জাম বেল। হও রে সকলে বীর, হও ভীম, হও হনুমান, জাগিবে ভারতেতে করি অনুমান। বাহ, আবার অনুমান লিখতে গেলি কেন? এই চুপ কর, তবে কি লিখবা? ওহো, লেখ জাগিবে ভারত এতে পাইবে প্রমাণ। রাইট, কারেক্ট সাজেশন। কিন্তু টেনিদা, মানসেরে হনুমান হইতে কইবা, সেইটা যাইব না? আহা, চটবে কেন? পশ্চিমে হনুমানের কত কদর এই ক্যাবলাকে জিজ্ঞেস কর, ও তো পশ্চিমে অনেকদিন ছিল,
জয় হনুমান বলেই ওরা কুস্তি করতে নামে। হ্যাঁ হ্যাঁ, হনুমান সিং, হনুমান প্রসাদ, কত রকম নাম হয় পশ্চিমে। তাহলে ওরে হনুমান কি চারটিখানি কথা রে? এক লাফে সাগর পার হলেন, লঙ্কা পড়ালেন, গন্ধমাদন টেনে আনলেন, রাবণের রথের চূড়োটা কড়মড়িয়ে চিবলেন। সবকিছু যদি বাদও দিই, শুধু দাঁতের জোরটাই একবার ভেবে দেখ। হ্যাঁ, তবে কি না টেনিদা, এই খাওরে পরাণ বড়ি, ছোলা কলা আম জাম বেল, এই লাইনটা ঠিক আমার একটা কেমন যেন। এই এই বেশি বকিস না তো কেবলু। এই গানে একটা রস থাকবে না? কলা আম জাম এসবে কত রস বল দেখি। সবাই কি তোর মতন চুইংগাম চিবাবে? হ্যাঁ, আর টেনিদা, আরেকটা কথা ভেবে দেখো, দু চারটে ভালো ভালো জিনিস খাওয়ার আশা না থাকলে লোকে তোমার ডাম্বেল বারবেল ভাজতেই বা যাবে কেন? আরে লোভও তো দেখাতে হয় না একটু? ইয়া ইয়া, এতক্ষণে আমাদের কবি পেলারামের মাথাটা খুলেছে। তাহলে টেনিদা, আমি পাঁচু গোপালরে খবর দিয়া দিই। হ্যাঁ, দিয়ে দে। ওই গান গেই আমরা কাল ভোর রাত্রিরে পাড়ায় কীর্তন গাইতে যাব। কাল পার্কের কাছে আমরা সবাই একসাথে হচ্ছি, তারপর ওখান থেকেই প্রথম ট্রাম বেরোনোর আগেই ডিলা গ্রান্ডি মেফিস্টোফেলিস। শোন, হারমোনিয়াম নিয়ে পাঁচু গোপাল লিড করবে। ক্যাবলাটার গলায় বেশ ভালো সুর আছে, ও আগে গান ধরবে আর আমরা গলা মেলাবো। আর পেলা আর হাবুল, তোদের দুটোর গলা তো একেবারে দাঁড় কাকের মতো, কোনো সুর নেই। তোরা সবার পেছনে থাকবি আর একটু আস্তে ধরবি। এই টেনিদার গলা যেন গানের গন্ধর্ব। হাই হাই হাই, হাবুলের কানে কি কি বলছিস রে? না, কি আর বলবো, আমাদের সাত সকালে দাঁত কাকের সাথে তুলনা করলে। আচ্ছা, তোমার নিজের গানের কথা মনে আছে? সেইটা আবার কি রে? হাই পেলা, চপ চপ। কেন কেন চোপ? এই জানিস, একদিন না আমরা গড়ের মাঠে বেড়াতে গিয়েছিলাম, আর সন্ধেবেলায় টেনিদা সুর করে ধরছিল, আজও দক্ষিণ দুয়ার খোলা, এসো হে এসো। তা আসবে কে? তিনজন লোক অন্ধকারে শুয়েছিল। ওই গান শুনে একেবারে প্রাণপণ দৌড় স্টেশনের দিকে, যেন ভূতে তাড়া করেছে। সাত সকালে এবার লিডারের বদনাম করছে কে? ক্যাবলা, পেলাকে সাবধান কর, যত সব বানিয়ে বানিয়ে বলা কিন্তু আমি বের করে দেবো ওর। এই পেলা, পেলা চুপ কর। টেনিদা তো ঠিকই বলেছে, তোর গলায় তো সরস্বতী রাজহাঁস ডাকে। রাইট রাইট। পেলা, চুপ মাইরা থাক। ভালোই হইল, তোর আমার বেশি গাইতে হইব না। ওরা তিনজন গাক গাক কইরা চেঁচাইব, তুই আর আমি পিছন থেকে আস্তে আস্তে কইরা তাল দিমু। জাগরে নগরবাসী ভজ হনুমান, করিলেন তিনি তোমাদের বলবান। জাগরে নগরবাসী ভজ হনুমান, করিলেন তিনি তোমাদের বলবান। সকালে বিকালে যেবা করে বিমনাম, সেই হয় মহাবীর নানা গুণধাম। সকালে বিকালে যেবা করে বিমনাম, সেই হয় মহাবীর নানা গুণধাম। জাগরে নগরবাসী দণ্ডাও ভাজো ডাম্বে, খাওরে পরাণ বড়ি, ছোলা কলা আম জামবে। জাগরে নগরবাসী দণ্ডাও ভাজো ডাম্বে, খাওরে পরাণ বড়ি, ছোলা কলা আম জামবে। নগরবাসী, জাগরে নগরবাসী, জাগরে নগরবাসী। এই কি হচ্ছে নাকি? হ্যাঁ, এই লক্ষ্মী ছাড়া হতভাগা টেনি, কি আরম্ভ করেছিস মাঝরাত্রিরে? না মানে মাসিমা মাসিমা মানে ইয়ে, এই হয়েছে কি, আমাদের এক্সারসাইজ ক্লাবের জন্য চাঁদা। চাঁদা? হ্যাঁ। অমন মরা পুরানো গান গে? কেন মাসিমা, এই ব্রাহ্ম মুহূর্তে ভগবানের নাম গান। ভগবানের নাম গান? পাড়া শুদ্ধ লোকের পিলে কাঁপিয়ে মাঝরাত্রিরে চাঁদা? দূর হয় এখান থেকে ভূতের দল, নইলে নইলে কিন্তু আমি পুলিশ ডাকবো এক্ষুনি।
চল চল চল। হইব না টেনিদা, এই গানে কারোর হৃদয় গলব না মনে লয়। হে বেনেলাই, হবে না মানে? হতেই হবে। লোকের মন নরম করে তবেই ছাড়বো। দূর, কিন্তু ঘোষ মাসিমা তো আরো শক্ত হয়ে গেলেন। আরে উনি তো কেবল চেঁচিয়ে ঝগড়াই করতে পারেন, জিমনাস্টিকের কি বুঝবেন? চল চল চল। কিন্তু টেনিদা, যদি সত্যি পুলিশে খবর দেয়? আরে পাড়ায় তো শুধু উনিই নন, অনেক সমঝদার মানুষও আছে। অল রাইট, নেক্সট হাউস, গজকেষ্ট বাবুর বাড়ি। জাগরে নগরবাসী ভজ হনুমান, করিলেন তিনি তোমাদের বলবান। জাগরে নগরবাসী ভজ হনুমান, করিলেন তিনি তোমাদের বলবান। সকালে বিকালে যেবা করে বিমনাম, সেই হয় মহাবীর নানা গুণধাম। সকালে বিকালে যেবা করে বিমনাম, সেই হয় মহাবীর নানা গুণধাম। এই উরি বাবা রে, টেনিদা, এই এই কি হলো? আরে দোতলা থেকে মিসাইল ছুড়ে হচ্ছে যে। ইরে, টেনিদা, এবার আর টব নয়, এবার যে বিড়াল ছুটছে গো। আরে দাঁড়িও না পাচুদা, দৌড় দাও, দৌড়। দৌড়ো 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 দৌড়ো, পালা, টেনিদা, টেনিদা, এ না, এবার আমি বাড়ি যাব। হ, ঠিক কথা, নইলে আমরা সবাই মারা পড়ুম। কেন মারা পড়বো কেন? কুজো লাগলে কি মানুষ মরে? আরে টেনিদা, এখন কুঁজো ছুটছে, এরপর যদি সিন্ধুক ছুঁড়ে মারে। হ, ঠিক কথা, এখন বিলাই সুইরা মারছে তাই বাঁচছি, কিন্তু এরপর যদি ছাদ থেকে গরু সুইরা মারে। ভাবলে ছাদে কখনো গরু থাকে না? না থাকুক গরু, সুইরা মারতে দোষ কি? আমি এখন যাই গিয়া, বড় ইয়া আইতাছে, আমি এখন গিয়া হিস্ট্রি পড়ি। হিস্ট্রি পড়বে? ওদিকে তো 8টার আগে কোনোদিন ঘুম ভাঙে না। খবরদার হাবলা, একদম পালানো চলবে না। আমরা আমরা আরেকটা চান্স নেব। সত্যিই তো, এত ভালো গান লিখেছে পেলা। তবে এত দরদ দিয়ে গান গাইছি আমরা, জয় হনুমান আর বীর ভীমসেন চোখ তুলে চাইবেন না? এমন মহৎ কাজ করতে গেলে বাধা আসবেই। ইতিহাসে এমন ঘটনা ভুরি ভুরি আছে। সুতরাং ট্রাই 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 এগেন। মন্ত্রের সাধন কিংবা কি জানো, যাকে ধর পাশে। প্লিজ প্লিজ টেনিদা, ওই পেল্লায় হুলো বেড়াল আর একটু হলেই আমার নাক খুবলে নিত। আমি বাড়ি যাব। বাড়ি যাবেন? মামা বাড়ির আবদার পেয়েছিস না? টেক কেয়ার পেচো, ঠিক 1 মিনিট সময় দিচ্ছি। যদি গান না ধরিস, এক থাপ্পড়ে তোর কানপুরে চলে যাবে। এই, আরে লোকে তো এরপর আমাদের ঠেঙাবে রে হাবুল। কি করা যায় বলতো? সবই তো তোর দোষ, তুই গান লেখা ওস্তাদি করতে গেলি কেন? হ্যাঁ, আর সংকীর্তন গাইবার বুদ্ধি তো তুই দিয়েছিলি। হাই বেলা, হোয়াট সেইং ইন হাবুল ইয়ার? এখন কি গপ্প করার সময়? পাঁচু গান ধর, চল ওই কন্ট্রাক্টর বিধুবাবুর বাড়ির সামনে গিয়ে গান ধরি। জাগরে নগরবাসী ভজ হনুমান, করিলেন তিনি তোমাদের বলবান। জাগরে নগরবাসী ভজ হনুমান, করিলেন তিনি তোমাদের বলবান। সকালে বিকালে যেবা করে বিমনাম, সেই হয় মহাবীর নানা গুণধাম। সকালে বিকালে যেবা করে বিমনাম, সেই হয় মহাবীর নানা গুণধাম। সর্বনাশ, টেনিদা, বিধুবাবু বোধহয় এইবার সুটকেস সুইরা মারবো। টেনিদা, আরে দৌড় দাও, দৌড় দাও। না 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 না, মানে আমরা আমরা
বাঁচালে বাঁচালে টেনিদা, আমায় বাঁচালে, হ্যাঁ? আমায় বাঁচালে। কিরকম কিরকম বাঁচালাম বিদুদা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে আমার অ্যালার্ম ঘড়িটা খারাপ হয়ে গেছে। তোমাদের ডাকাত পড়া গান কানে না এলে আমার খুবই ভাঙতো না। বাঁচালে। তাতে কি পরেই না হয় ভাঙতো। আরে 5টা সাথে গাড়ি ধরতে পারতাম না তো। 10 লাখ টাকার কন্ট্রাক্টে হাতছাড়া হয়ে যেত। বাবা। কত লস হতো বলো তো দেখি। ঠিক তো। তোমরা আমায় বাঁচালে। বলো টেনি, কি? বলো কি? বলো কি? তোমাদের কি চাই বলো। শেষ সাথে সকলে মিলে 300 শিয়ালের কান্না জুড়ে দিলে কেন? বলো 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 টেনি, বলো। আমি তোমাদের নিশ্চয়ই খুশি করে দেবো। বলবো বলবো বলো বলো টেনিদা, বলো 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 এই, বলো বলো টেনি, বলো। মানে বিদুদা, এই, জল দে, জল দে, জল দে, জল মানে দে। না জল লাগবে না। মানে বিদুদা, মানে বলো। ডাম্বেল, মানে বলো বলো, খুশি করে দেবো, আমি খুশি করে দেবো। ওই জিমনেজিয়াম, মানে আমাদের ক্লাব, তাই একটু। বলো না টেনিদা। আরে বলতে পারছি কোথায়, খালি তো হেঁচকে উঠছে। না ঠিক আছে ঠিক আছে। তাহলে টেনিদা, আমার গান লেখার জন্যই সব সমস্যার সমাধান হয়ে গেল, কি বলো? হ বিধু বাবু তো ভালোই চাঁদা দিয়া গেল, সামনের মাসে আরো দিব কইছে। তবে তোরা যে বলেছিলি হনুমান আর ভীমের নামে কাজ হয় না, বাবা, কলিকাল হলে কি হবে, দেবতার একটা মহিমা আছে না? হ্যাঁ হ্যাঁ, তা তো আছে। আর যদি ফুলের টপটা আমার মাথায় পড়তো, পূজা খান যদি আমার নাকে দমাস কইরা পইরা ভাঙতো। ক্যাবলা, এরা কারা রে? হচ্ছে একটা ভালো কথা, কত ভালো চাঁদা পাওয়া গেল, জিমনেজিয়াম হবে, তার মধ্যে যত খারাপ জিনিস মনে করাচ্ছে। যত ক্যাবলা, সবার জন্য আইসক্রিম নিয়ে আয়। বাহ, ভালো ভালো কথার মধ্যে আমার ট্যাগ খসানোর খারাপ কথাটা কেন টেনিদা? ঠিক আছে, আজ এমন একটা আনন্দের দিন, যা তোরাও মনে রাখবি, আজকের আইসক্রিমটা আমি আমার পয়সায় খাওয়াবো। ঠিক আছে? দারুণ দারুণ দারুণ। দারুণ, দারুণ। তাহলে বল, ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস। ইয়া, ইয়া, ইয়া।